এইগুলো আছে একটু বড় সাইজের, সবগুলো আমরা ঢোকাইতে পারেন এই ঘরের মধ্যে। আপনার এইগুলো আছে আপনার 14টা। আপনার দেশি মুরগি যদি পালেন সেক্ষেত্রে কিন্তু এদের রোগ বালাই কিন্তু খুবই কম হয় আর কি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, যে আসলে আমার এখন বেশ কয়েকটা মুরগি আছে, তো সেই মুরগির থেকে বাচ্চা ফোটানো হয়েছে, আর সেগুলো হচ্ছে আপনার দেশি মুরগির বাচ্চা। তো আমি চিন্তা করতেছি নতুন করে আবার দেশি মুরগির বাচ্চা দিয়ে একটা মুরগির খামার তৈরি করব। তো এখন প্রায় 30-40টার মতো বাচ্চা আছে, তো সেগুলো আপনার দেখায় এবং ফোটানো হয়েছে। কিছু আছে বড় হয়েছে, আবার কিছু হচ্ছে 2-3 দিন যাবত মানে বাচ্চা ফুটছে। তো আগে দেখায় এগুলো বিষয়গুলো। দর্শক, এই হচ্ছে আপনার প্রথমে একটা মুরগি দেখতে পাচ্ছেন, এইটা আপনার আজ 3 দিন হচ্ছে বাচ্চা ফুটছে না। তো বাচ্চাগুলো বাসা সুন্দর হয়েছে। আপনার 14টা ডিম দিয়ে বসানো হয়েছিল, এখন হচ্ছে আপনার ফুটছে হচ্ছে 13টা। তো আসলে আপনার দেশি মুরগি যদি পালেন সেক্ষেত্রে কিন্তু এদের রোগ বালাই কিন্তু খুবই কম হয় আর কি। আপনার এই ফার্ম বা অন্যান্য যেগুলো আছে আর কি ওইগুলোর থেকে হয়তো আপনার গ্রোথটা একটু কম হয়, মানে মানে স্লো হয় আর কি। অন্যগুলো আপনার একটু দ্রুত বাড়ে, কিন্তু আপনার দেশি মুরগিগুলো কিন্তু একটু শক্তিশালী হয়। আর যেহেতু আমি গ্রামে থাকি, বা গ্রামে কিন্তু বেশিরভাগ আমি সাইডেই পালবো আর কি, বা খাঁচায় আপনার যে ঘরের মধ্যে রাখবো না, ছাড়া থাকবে আর কি। তো এখানে হচ্ছে 13টা, আরও বেশ কিছু আছে, তো চলেন দেখাই। এই হচ্ছে আর একটা মুরগি, এই আপনার এখন বাচ্চা আছে হচ্ছে 3, 6, 9টা। পরে 10-12টা ডিম দিয়ে বসানো হয়েছিল, এখন 9টা আছে। তো যতগুলো আছে এখন কিন্তু সুস্থ আছে, দেখতে পাচ্ছেন। তো ওইখানে আছে 13টা, এইখানে আপনার 9টা। আপনার দেশি মুরগি আসলে যদি আপনার ঠিকঠাক ডিম দেয়, যেটা বললাম রোগ বালাই কম হয়, বাচ্চা একটু শক্তিশালী হয় আর কি শারীরিকভাবে। তো আরও কিছু আছে, তো দেখাই, দেখতে থাকুন। অবশ্য তো জন্য ঘরও বানিয়ে রাখছে একটা, কারণ এতগুলা তো আপনার যেহেতু বাড়ির পাশে আপনার জোর জাপটা আছে, মানে মানে বেজে আক্রমণ হয় আর কি। তো ওই যে ওদের জন্য ঘর রাখা হয়েছে একটা, এইখানে বেশিরভাগ সময় রাখবো। আর যেহেতু ছোটো বাইরে যায় না, তো সেই ক্ষেত্রে আর কি। তো দর্শক, যে এইখানে একটা আছে, এইটা হচ্ছে আপনার একটু কম বাচ্চা দিছে, মানে বলতে ডিম বসানো ছিল 10টা, তো সেক্ষেত্রে এখন আছে 7টা। একটা একটু অসুস্থ, এটা অবস্থা একটু কী বলে আর কি, মানে বাচ্চার সংখ্যা কম, আর বাচ্চাগুলো অতটা ভালো নাই। এইগুলো আপনার 10 দিন হয়েছে উঠছে। আর এই যে আমার ছাগলগুলো দেখতে পাচ্ছেন, সবাই এখন দুপুর টাইম তো শুয়ে আছে। বাচ্চাগুলা সবগুলো কিন্তু খাসি। আর এদিকে আছে আর একটা, এটাও খাসি। খাও নাকি? চাল খাওয়া। এইগুলো আছে একটু বড় সাইজের, সবগুলো আমরা ঢোকাইতে পারেন এই ঘরের মধ্যে। আপনার এইগুলো আছে আপনার 14টা। ওর মা হচ্ছে আপনার 16টা ডিম দিয়ে বসানো হয়েছিল, এখন একটা মারা গেছে। এখন বেশ কয়েকটা মিলে সব মিলে আর কি আপনার 13টা আছে। ইনশাল্লাহ সুস্থ আছে, এখন দোয়া করবেন সবাই। আসলে আপনার দেশি মুরগি যদি ঠিকঠাক পালতে পারেন কিন্তু প্রচুর পরিমাণ লাভ। তো এই ঘরে ওদের রাখা হবে। বেশিরভাগগুলো মুরগি আছে আর কি, আপনাদের সুযোগ থাকলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। তো দর্শক, এটাই আর কি, নতুন করে আমার দেশি মুরগি বাচ্চা দিয়ে এবং মুরগির একটা খামার তৈরির পরিকল্পনা আছে। এই অবস্থা এখন যে বাচ্চাগুলো ফোটানো হয়েছে, তো দেখা যাক কী হয়, দোয়া করবেন। এবং দেশি মুরগির সুবিধা কিন্তু ভালো, আপনার অন্যান্য মুরগির চাইতে কিন্তু দেশি মুরগির সুবিধা সবচেয়ে ভালো, এবং রোগ জীবাণু মানে রোগ বালাই কম হয়, লাভ বেশি, মাংসের দামও বেশি, চাহিদা বেশি, হয়তো একটু সময় বেশি লাগে, এটাই আর কি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।